ফেব্রুয়ারি প্রায় শেষ আর মার্চের শুরু থেকে শিক্ষক নিয়োগ। হ্যাঁ, আজ থেকে সুপারিশপত্র দেওয়া শুরু। আজ থেকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংও শুরু। আরো ডিটেল এই বিষয়ে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের এই কাউন্সেলিং, এই যে গোটা প্রক্রিয়াটা কিভাবে এগোবে? দেখো, আজ থেকেই সফল চাকরি প্রার্থীরা সুপারিশপত্র পেতে শুরু করেছেন। মার্চের প্রথম সপ্তাহ থেকেই তারা নিয়োগপত্র পাবেন। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা গত 21শে জানুয়ারি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তারপর থেকে বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক ভ্যাকেন্সি লিস্ট, শূন্য পদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের না আসায় তারা কাউন্সেলিং শুরু করতে পারছিল না। কিছুদিন আগেই সেই তালিকা আসার পর স্কুল সার্ভিস কমিশন প্রাথমিকভাবে 7টি বিষয়ের কাউন্সেলিং শুরু করার সিদ্ধান্ত নেয়। আজ থেকে সেই 7টি বিষয়ের কাউন্সেলিং শুরু করেছে এসএসসি। আজ ও কাল এই দুদিন কাউন্সেলিং হবে। আজ ও কাল মোট 172 জন প্রার্থীকে ডাকা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, আজকে এখনো পর্যন্ত 64 জন প্রার্থীকে সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আমরা বলছি, আজকে এখনো পর্যন্ত 64 জন সফল প্রার্থীকে এসএসসি সুপারিশপত্র দিয়েছে। এখনো কাউন্সেলিং চলছে এসএসসির অফিসে। অন্যদিকে আজ ও আগামীকাল কাউন্সেলিং শেষ হওয়ার পর মার্চের প্রথম সপ্তাহে আরও কয়েকটি বিষয়ে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন জারি করবে। অর্থাৎ সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহেই স্কুলগুলি একাদশ দ্বাদশ স্তরে নয়া শিক্ষক শিক্ষিকা পাবে। আজকে 7টি বিষয়ের প্রথম পর্যায়ের কাউন্সেলিং শুরু করেছে এসএসসি। মার্চের প্রথম সপ্তাহে আরও কয়েকটি বিষয়ের কাউন্সেলিংও শুরু করা হবে এসএসসির তরফে। বেশ সোমরাজ। অনেক প্রতীক্ষার ফল। প্রায় 10 বছর পর এক্সাম হচ্ছে আবার। আমার ফার্স্ট টাইম এক্সাম এটা, আর সিলেকশন হয়ে গেছে। এক্সাইটেড, নতুন চাকরি। খুব শীঘ্রই তো সুপারিশ করা যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়নিংও হয়ে যাবে। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। পরীক্ষা দেওয়ার সুযোগ পেলাম, চান্স পেলাম। হ্যাঁ, শুরু হবে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, আর যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। আমার এমনি বাড়ি হচ্ছে শিলিগুড়ি। এবার